হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুশমিশে পরম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই সুন্দর, কারণ আমি একটা ফ্ল্যাট বাসা দেখানোর জন্য আসি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো ফ্ল্যাট, আর এই বাসায় যখন আমরা কাজ করাচ্ছি, কাজ করানোর জিনিসপত্র এনেছি। মোটামুটি কাজ আমাদের শেষ, এখন আর হালকা পাতলা কিছু কাজ আছে। তো এখান থেকে ঢুকলি প্রথমে হলো আপনার একটা ডোর, এই ডোর দিয়ে ঢুকেই তারপরে হলো এটা একটা লম্বা করিডোর, হিটিং, এটা হলো হিটিং। তারপর এখান থেকে আসলে হলো যে আপনার একটা বেডরুম, এটা হলো একটা বেডরুম। এই যে দেখেন, আসলে ইউকেতে এখন বাসা পাওয়াটা অনেক ক্রাইসিসই। ইউকেতে এখন বাসা পাওয়া যায় না, অনেক প্রবলেম। যে পরিমাণ লোক আসে সেই পরিমাণ আসলে বাসা নেই। এই রুমটার ভিতরে একটা ছোট্ট একটা স্টোরেজ আছে, ছোট্ট একটা আলমারির মতো আছে কোনো কিছু রাখার জন্য। তো এরপরে হলো যে রুমটা মোটামুটি বড় আছে, যেখানে একটা বড় একটা জানলা আছে, উইন্ডো আছে, বড় সড়ো একটা উইন্ডো, ডাবল গ্লাসেস, এগুলো কিন্তু সব ডাবল গ্লাসেস। তো এই যে তারপরে এখান থেকে এখন একটু পরিষ্কার কাজ করতে হবে, এখন টুকিটাকি কাজ বাকি আছে, পুরো কমপ্লিট হয়নি আমাদের এই কাজ। তো আমাদের মানে খুবই শীঘ্রই শেষ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে হলো আপনার টয়লেট, এখানে সেপারেট টয়লেট আছে, সাথে একটা উইন্ডো আছে, এখানে ছোটো মোটো একটা বেসিন আছে, যেহেতু একটু 1 বেডরুমের ফ্ল্যাট, মানে অত না, মানে বড় না। তারপরে এটা হলো শাওয়ার, এখানে হলো শাওয়ারের জন্য, এই যে দেখেন এখানে সুন্দর একটা স্পেস আছে, আর এখানে থাক আছে কিছু রাখার জন্য, শাওয়ারের এখানে, টয়লেটের এখানে, বাথরুমে। তারপর চলে আসলাম কিচেনে। কিচেনে আসার পর আমরা কিন্তু নতুন কুকার দিচ্ছি, কারণ আগে যারা ছিল তারা একদম খুব খারাপ অবস্থা রেখে গেছে, খুবই খারাপ অবস্থা। এটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা নতুন কুকার দিচ্ছি, এটা পুরোটা আমরা ফেলে দিব। আর এই যে এখানে এগুলো একটু ক্লিন করতে হবে। তো আর এখানে ফ্রিজ চাইলে ফ্রিজ রাখবে, এখানে ওয়াশিং মেশিন যাবে, এটাও ক্লিন করতে হবে। এখনও বাকি শেষ হয়নি, পুরো ক্লিন করা শেষ হয়নি। তারপর এটা হলো কিচেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড বড় আছে, এই যে দেখেন। এটাকে আসলে বলা যায় 1 বেডরুমের ফ্ল্যাট। এখন বাসার যে মালিক সে বলতেছে এটা 2 বেডরুম বানাইছে। এখন বাসার ক্রাইসিসই, তো এখন যেভাবে ভাড়া দিতে পারে, যে যত লাভ করতে পারে। এটা হলো এটা আমি বলবো যে ড্রয়িং ডাইনিং, বা অনেকে এটা বেডরুমও বানাইতে পারে। আসলে ডিপেন্ড করে যে থাকবে তার উপর ডিপেন্ড করবে, সে আসলে কোনটাকে কীভাবে ম্যানেজ করবে, কোনভাবে সে তার মন মতো করে রাখবে। ড্রয়িং ডাইনিংও বানাইতে পারে, ডাইনিং স্পেস ড্রয়িং একসাথে বানাইতে পারে, ওর ওটা বেডরুম, বা অনেকে অবশ্য 2টি বেডরুম বানাতে পারে। কিচেনে হয়তো বা ছোটো একটা খাবার টেবিল রাখতে পারে। যদি ছোটো ফ্যামিলি থাকে তাহলে অত বড় কিছু লাগে না। তো এখানে এই রুমটার ভিতরে একটা বড় মোটো ডাবল গ্লাসেস উইন্ডো আছে, এই যে দেখেন। মোটামুটি খোলা আলো বাতাস এরকম এই বাসাটার ভিতরে। আর এখান দিয়ে আপনার এই যে বাহিরে, এখান দিয়েও বাহিরে যাওয়া যায় বাসার। অনেক শক্ত, না পারতেছি না, বেশি শক্ত। সেই তো আমি আপনাদের এইভাবে দেখিয়ে দিই। তো এখন যেগুলো সব ফেলে দিব আমরা, যখন আমাদের পুরো কাজ শেষে যেগুলো সব ফেলে দিগুলো সব ক্লিন করে দিব। এখান দিয়েও বাইরে যাওয়া যায়, এখানে সিঁড়ির মতো জায়গা আছে, নিচে একটু স্পেস আছে। তো এই হলো বাসা। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের কারো বাসা দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে মেসেজ দিতে পারেন ইউটিউবে। যদি কারো দরকার হয় লেস্টারে, এটা কিন্তু লেস্টারে। তো আশা করি আপনাদের উপকার আসবে আমার ভিডিওটা। আজকে এই পর্যন্ত। সব আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।